আপনি শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিক এবং তন্ত্রের আগুন। লেখিকা মৈত্রেয়ী চ্যাটার্জি, নাট্যরূপ নির্মাণ স্নেহা ব্যানার্জি, দ্য ইঙ্ক পোর্টাল। শুরু হচ্ছে আজকের গল্প। অনু অডিও ফিল্মসের প্রযোজনা তারানাথ তান্ত্রিক ও তন্ত্রের আগুন। যে সময়কার কথা বলছি তখন আমার যৌবন বয়স। চৈত্রের শেষ, কিছুদিন বাদেই বর্ষবরণ উৎসব। তা চড়ক আর গাজন উপলক্ষে আমি আমার এক শিষ্য শিবনাথের আমন্ত্রণে বিজয়গড়ে যাত্রা করলাম। মায়ের কৃপায় তখন সবে অল্প বিস্তর নাম ডাক আমার হয়েছে। কতিপয় ভক্ত শিষ্য জুটে গিয়েছিল আর কি। শিবনাথ আমার পূর্ব পরিচিত। একবার নবদ্বীপ ধামে রাসের সময় পরিচয় হয়। আমি তাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করেছিলাম। তারপর আমাদের ঘনিষ্ঠতা বাড়ে। সে আমার কাছে দীক্ষা নেয়। বিজয়গড়ের কাছে একটি গ্রামে সে থাকে। যাই হোক, স্টেশনে নেমে শিবনাথের পাঠানো জুড়ি গাড়িতে চেপে বসলাম। গঞ্জ মফস্বল পেরিয়ে যখন গ্রামের দিকে যাচ্ছি তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। অচেনা অজানা পথ, তার উপর ঘুটঘুটে অন্ধকার। সে সময় ঘরে ঘরে বিদ্যুৎ ছিল না। ঘোড়ার গাড়িটা শিবনাথদের গ্রামে প্রবেশ করল। গ্রামের নাম কালিকাপুর। দেখলাম জায়গাটা কেমন যেন থম মেরে আছে। গাছের পাতাও নড়ছে না। গ্রামে গরমের দিনেও মৃদুমন্দ বাতাস বয়, অথচ সেদিন হাওয়া বাতাস ভারী হয়ে উঠেছিল, যেন কোনো আসন্ন বিপদের সতর্ক বার্তা দিচ্ছে। কোচোয়ান রামদিনের কাছে শুনলাম ইদানিং এই গ্রাম নাকি অশান্ত হয়ে উঠেছে। কেউ ভালো নেই। প্রতিদিন কোনো না কোনো খারাপ ঘটনা ঘটছেই। অসুখে বিসুখে নিরীহ লোক মারা যাচ্ছে। কিছু লোক গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে, তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেল রামদিনের কথা শুনে। শিবনাথের গৃহের সামনে এসে যখন গাড়ি থেকে নেমে মাটিতে পা দিলাম, আমার পায়ের পাতায় কেমন অশনি সংকেত হলো। টের পেলাম যে কালিকাপুরের মাটিতে কিছু একটা ঘটে চলেছে যা খারাপ ইঙ্গিত বহন করে। কিন্তু কি সেই ঘটনা, সেই ব্যাপারে কোচোয়ান সঠিক কোনো তথ্য দিতে পারল না। সে কালিকাপুরে নতুন এসেছে। লোকমুখে যতটা শুনেছে সেইটুকুই সে অবগত ছিল। শিবনাথের গৃহের সামনে এসে জুড়ি গাড়ি থেকে নেমে এলাম। শিবনারায়ণ ও তার পরিবার আমায় আপ্যায়ন করে অন্দরমহলে নিয়ে গেল। সেদিন রাতে ভোজনের বিপুল আয়োজন করেছিল শিবনাথের স্ত্রী সুনয়নী। সেসব বলতে গেলে সময় ফুরিয়ে যাবে। কিশোরী এবার নড়ে চড়ে বসল। জানতাম একটা বেফাঁস মন্তব্য করবেই। আমার আন্দাজে কোনো ভুল ছিল না। কিশোরী এবার গলা ঝেড়ে দুবার খুব খুব করে কেশে বলল, তা হবে কেন? স্মৃতি রোমন্থন করছেন যখন পুরোটাই করুন। রসিয়ে রসিয়ে প্রতিটা পদের নাম বলুন না হয়, আমরাও ভেবে যাবর কাটি। আমি আসন্ন ঝড়ের পূর্বাভাস পেলাম। তারানাথ একবার খেপে গেলে গপ্প শোনা শিখেই উঠবে, উঠে চলে যাবেন। কিশোরী তা জানা সত্ত্বেও মস্করা করতে ছাড়ল না। তারানাথ অবশ্যই সেসব গায়ে মাখেননি, বরং মিটিমিটি হাসলেন কিশোরীকে লক্ষ্য করে। বললেন, শুধু নাম শুনে কি লাভ? একদিন না হয় নিমন্ত্রণ করেই খাওয়াবো। কিশোরী হতচকিত হয়ে চুপ করে গেল। আমি বললাম, তারপর তারপর কি হলো? তারানাথ নারকেলের মালায় ছাই ফেলে সিগারেটের অবশিষ্ট অংশ গুঁজে বলল, গুরুপাক আহারের পর আমি আর শিবনাথ উঠোনে পায়চারি করতে গেলাম। শিবনাথের বাড়িতে বিদ্যুৎ না থাকলেও টানা পাখা
সেজবাতি আর ঝাড় লণ্ঠনের ব্যবস্থা ছিল। শিবনাথের জ্যেষ্ঠ ভ্রাতা আদিনাথের সাথে আলাপচারিতা করছি, এমন সময় হঠাৎ একটা আর্তনাদ শুনতে পেলাম। আদিনাথ বললেন, হয়েছে হয়েছে, আবার শুরু হলো। এইটুকু বলে আদিনাথ দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেলেন। আমি চমৎকৃত হলাম আদিনাথের কথা শুনে। শিবনাথ বলল, এ নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ঠাকুরমশাই। আগে মাঝে মাঝে উনি চেঁচিয়ে উঠতেন, ইদানিং রাত হলেই চিৎকার করে বাড়ি মাথায় করেন, তারপর কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যান। পাড়া পড়শিদের ঘুমের ব্যাঘাত ঘটছে প্রত্যেক দিন। আমি বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, কে উনি? কার কথা বলছো তোমরা? বড় গিন্নিমা, আমাদের জমিদার বাবুর প্রথম স্ত্রী শ্যামাঙ্গিনী, শ্যামা। মাথার ব্যামো বা মৃগী রোগ আছে নাকি? জানি নে ঠাকুরমশাই, শুনি যে জমিদার বাবু খুব চিন্তায় আছেন। আদিনাথের কথা শেষ হতে না হতেই সদর দরজায় ঘন ঘন কড়া নাড়ার শব্দ হলো। বাইরে থেকে কেউ হাঁক পেড়ে আদিনাথের নাম ধরে ডাকছে। ও হে আদিনাথ, দরজা খুলো হে, জমিদার বাবু পাঠালেন, ঘোর বিপদে পড়ে তোমার কাছে আসিছি বাবা। শিবনাথ চমকে উঠে বলল, দাদা, এ তো নায়েব মশাইয়ের গলা, এত রাতে তোমাকে ডাকতে এসেছে, কি ব্যাপার কে জানে। যাই গে, দরজাটা খুলে দিয়ে আসি। নারা, আমি দৌড় খুলছি। আদিনাথ উঠে দরজা খুলে দিতেই সঙ্গে সঙ্গে হন্তদন্ত হয়ে একজন মধ্যবয়স্ক সম্ভ্রান্ত চেহারার লোক ভিতরে প্রবেশ করলেন। তিনি জমিদার আদিত্য নারায়ণের নায়েব শঙ্কর প্রসাদ শর্মা। অপ্রস্তুত হয়ে আদিনাথকে বললেন, আদিনাথ, তোমাদের নিদ্রাকালে এসে বিরক্ত করলাম। আসলে এছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল নেই বাবা। বড় গিন্নিমার দিকে তাকানো যাচ্ছে নাই, একেবারে বিছানার সঙ্গে মিশে গেছেন। জমিদার মশাই কুবরাজকে ধরে খবর দিতে বলেছিলেন, কিন্তু ছোট মা বললেন যে দিদিকে নিঘাত ভূতে পাইছে নায়েব কাকা। আপনি দিনু ওঝাকে খবর দিয়ে আনুন। কবিরাজ মশাই তো সকালেই দেখে গেলেন, ওষুধপত্তি দিলেন, উনাকে ডাকে লাভ নাই গো। কিন্তু জমিদার বাবু তো ভূত প্রেত মানেন না শুনেছি। নিরুপায় হইয়ে এক কথায় ওঝাকে ডাকতে রাজি হয়ে গেলেন। তাই তো আদিনাথের কাছে আইলুম। দিনুর নতুন আস্তানার ঠিকানাটা আমার জানা নাই, আদিনাথের কাছে আছে। যদি একবার আমাকে নিয়ে চলো বড় উপকার হয় বাবা। আমি জুড়ি গাড়ি নিয়ে আসিছি, যাতায়াতে অসুবিধা হবে নাই গো। আদিনাথ বলল, হ্যাঁ, আর প্রয়োজন হবে না নায়েব মশাই। এই দেখুন, আমাদের ঘরে কার পায়ের ধুলো পড়েছে। উনি শিবনাথের গুরু ঠাকুর তারানাথ চক্রবর্তী মশাই, কলকাতা থেকে এসেছেন। আদিনাথের কাছে আমার কথা শুনে সঙ্গে সঙ্গে শঙ্কর প্রসাদ ভক্তি ভরে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে এলেন। আমি তাকে তুলে বললাম, এমন অনর্থ ঘটাবেন না নায়েব মশাই, আপনি আমার বয়োজ্যেষ্ঠ। আপনি যদি আজ্ঞা করেন তাহলে আপনার সাথে জমিদার বাড়ি গিয়ে গিন্নিমাকে আমি দেখে আসতে পারি। এ তো আমার জন্য পরম সৌভাগ্য গো। তোমার অনেক নাম আমি শুনেছি বাবা, এভাবে যে যোগাযোগ হয়ে যাবে তা কখনো কল্পনাও করিনি। সবেই মায়ের কৃপা গো, সবেই মায়ের কৃপা। জয় তারা। নায়েব শঙ্কর প্রসাদ মায়ের নাম নিয়ে আমাকে বললেন, আসো বাবা, আসো আমার সঙ্গে আসো। তোমরা চলো হে আদিনাথ, শিবনাথ। আমি গাত্রবন্ধন করার প্রয়োজনীয়তা অনুভব করলাম। মন বলছিল এ কেবল রোগ ব্যাধির প্রকোপ বা মাথার ব্যামো নয়, অন্য কোনো রহস্য নিশ্চয়ই আছে। অতএব গাত্রবন্ধন করে নেওয়াই শ্রেয়। আমি নায়েব শঙ্কর প্রসাদকে অনুরোধ করে কিছু সময় চেয়ে নিলাম। শিবনাথের গৃহমন্দিরে উত্তর পূর্বমুখী হয়ে বসে ঝোলা থেকে উপকরণ, উপাচারের পাত্র ও পুষ্পাদি বের করে সাজিয়ে নিলাম। আচমন পাত্র থেকে জল নিয়ে হাতের তালুতে রেখে দক্ষিণ হস্তের অনামিকা অঙ্গুলি দ্বারা সেই জল 3 বার মুখে ছিটিয়ে দিলাম। ওম নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোহ পিবা যস্মরেত
পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। মন্ত্র পাঠ করে দেহ শুদ্ধি করে নিলাম। এরপর পৃথক পৃথকভাবে আসন শুদ্ধি পুষ্প শুদ্ধি করে গাত্রবন্ধন প্রক্রিয়াটি শুরু করে দিলাম। ওম হুম হুম হ্রিং হ্রিং কালিকে ঘোর দ্রংষ্টে প্রচণ্ডে চণ্ডনায়িকে দানো বানো দারো নমস্বার্ঘ মহাবিঘ্ন ছেদয় ছেদয় স্বাহা। ওম ফট ওম। 10 বার পাঠ করে প্রতিবার নিজ হৃদয় বা শরীরে ফুঁক দিয়ে গাত্রবন্ধন সম্পন্ন করলাম। অতঃপর শিবনাথ আদিনাথ উভয়কে সঙ্গে করে আমি নায়েব মশাইয়ের সাথে জমিদার বাড়িতে হাজির হলাম। সেকেলে প্রাচীন রাজপ্রাসাদের ধাঁচে গড়ে উঠেছে জমিদার বাড়ি। ঠাকুর দালান পেরিয়ে অলিন্দে পা দিতেই বৈঠকখানার ভিতর থেকে গুরুগম্ভীর স্বরে জমিদার আদিত্য নারায়ণের পিতৃদেব দর্পনারায়ণ নায়েবকে ডেকে আদেশ করে বললেন, দিনু ওঝাকে আগে আমার কাছে নিয়ে এসো। বেটা বুজরুকি করে পয়সা আদায় করতে এসছে কিনা তা যাচাই করা প্রয়োজন। তবে দর্পনারায়ণ রাশভারী হলেও নিরহংকারী ছিলেন। নায়েব মশাই আদেশ শুনে বেরিয়ে এলেন। তারপর আমায় নিয়ে ফের বৈঠকখানায় প্রবেশ করে বললেন, দিনু ওঝার দরকার হবে নাই বড় বাবু, দেখুন কাকে লিয়ে আসিছি, সাক্ষাৎ ধন্বন্তরী। দর্পনারায়ণ কিছুক্ষণ আমার দিকে চেয়ে থেকে প্রসন্ন হয়ে নায়েব মশাইকে বললেন, বাহ, খাঁটি জহুরি চোখ বটে শঙ্কর তোমার, ওকে দিয়েই হবে। আমি ইতিপূর্বেই অবগত হয়েছিলাম যে জমিদার আদিত্য নারায়ণ 2টি বিবাহ করেছেন। তিনি তাদের সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে বললেন, আমার প্রথমা স্ত্রীর নাম শ্যামাঙ্গিনী এবং দ্বিতীয়জন সরলাবালা। আমি অবশ্য আদিত্য নারায়ণের 2টি বিবাহের কারণ নিয়ে অযথা কৌতূহল প্রকাশ করা সমীচীন বোধ করিনি। সেকালে রাজা রাজরাদের 2 বা ততোধিক স্ত্রী থাকা বাঞ্ছনীয় ছিল। সুতরাং ওই প্রসঙ্গে অবতীর্ণ না হয়ে আমি শ্যামাঙ্গী মাকে দেখে আসার অনুমতি চাইলাম। দর্পনারায়ণ আসন ছেড়ে উঠে এসে নিজে আমাকে বড় গিন্নিমার শয়নকক্ষে নিয়ে গেলেন। শ্যামাঙ্গিনীকে দেখে মনটা আমার বিষাদে ভরে গেল। কতই বা বয়স হবে, বড় জোর 24 কি 25। রোগে ভুগে ভুগে বয়স যেন কয়েক গুণ বেড়ে গেছে। কণ্ঠার হাড় উঁচু হয়ে বেরিয়ে এসেছে, চোখের তলায় কালি। দেখলে মনে হবে দীর্ঘদিন ধরে জরাগ্রস্ত শয্যাশায়ী। অথচ আদিত্য নারায়ণের 2য় স্ত্রী সরলাবালা বলল, কদিন আগেও দিদি সুস্থ ছিলেন, তারপর কোত্থেকে যে কি হয়ে গেল। গত মাসে বাপের ঘরে গেলেন 7 দিনের জন্য। সেখান থেকে ফিরে আসার পরেই কদিনের মধ্যে একেবারে বিছানায় পড়ে গেলেন। সরলার কথা শুনে প্রথমে আমারও মনে হলো পিত্রালয়ে থাকাকালীন কোনো কারণবশত অনিয়ম করে শ্যামাঙ্গী অসুখ বাঁধিয়েছে। তাদের বাড়ি প্রত্যন্ত গ্রামে, তখনও সেখানে শিক্ষার আলোটুকুও পৌঁছায়নি। শ্যামা প্রথম ভাগ পড়েছে কেবলমাত্র। পাল্টি ঘর, উচ্চ বংশ আর লক্ষ্মী প্রতিমার মতো রূপ দেখে দর্পনারায়ণ ছেলের বিবাহ দিয়েছিলেন। সুতরাং এমন অজগাঁয়ে বনে বাদাড়ে ঘুরে খারাপ হাওয়া বাতাস লাগার সম্ভাবনা কিন্তু রয়েই যায়। শ্যামার খিঁচুনি হতে দেখে আমার সন্দেহ আরো গাঢ় হল। সেই খিঁচুনির লক্ষণ দেখে আমি নিশ্চিত ছিলাম এ মৃগী রোগ নয়, নির্ঘাত কোনো দুষ্ট আত্মা ভর করেছে শ্যামার শরীরে। মৃগী রোগে দাঁত কপাটি লেগে যায়, কিন্তু শ্যামা প্রতিবার খিঁচুনির সময় প্রবল জোরে আর্তনাদ করে উঠছিল। প্রচণ্ড ভয়ের কোনো দৃশ্য দেখলে যেমন মুখ রক্তশূন্য বিবর্ণ হয়ে যায়, বাকশক্তি হারিয়ে ফেলে, শ্যামার মধ্যে তেমন লক্ষণ ফুটে উঠছিল। ওর মধ্যে একটা অশুভ কালো ছায়া দেখতে পেলাম।
ভাবগতিক আমার ঠিক সুবিধের ঠেকল না। তাই অবিলম্বে মাকে স্মরণ করে শ্যামাঙ্গীকে অশুভ শক্তির প্রভাব মুক্ত করতে প্রস্তুত হলাম। ক্রিয়াকর্মের জন্য নির্জন স্থান প্রয়োজন ছিল। মনে পূর্ণ আস্থা রেখে ধ্যানে বসে মন্ত্র জপ করতে শুরু করলাম। তন্নকালে প্রচোদয়াৎ, ওম মহাকাল্যৈ চ বিদ্মহে শ্মশানবাসিন্যৈ চ ধীমহি তন্নকালে। 108 বার জপ করে মন্ত্রক্রিয়া সম্পন্ন করলাম। ধীরে ধীরে শ্যামাঙ্গী চোখ তুলে তাকালো। অস্ফুটে কিছু কথাবার্তাও বলল আদিত্য নারায়ণের সাথে। দর্পনারায়ণ নিশ্চিন্ত হলেন। রাত তখন দ্বিপ্রহর। দর্পনারায়ণ কৃতজ্ঞতা প্রকাশ করে আমাকে জমিদার বাড়িতে আহারাদির আমন্ত্রণ জানালেন পরের দিন। আমরা সেই রাতের মতো বিদায় নিয়ে শিবনাথের গৃহে ফিরে এলাম। কিশোরী আমাকে ইশারা করে তারানাথের উদ্দেশ্যে কিছু বলতে যাচ্ছিল। ওকে থামিয়ে দিয়ে এবার আমি বললাম, আরে নেহাত অত রাত হয়ে গিয়েছিল, তাই না হলে তো সে রাতেই জমিদার বাড়িতে আপনার উদরপূর্তির ব্যবস্থা হয়ে যেত। শিবনাথের বাড়ির আয়োজনের সাথে কি আর জমিদার বাড়ির চব্যচস্বলের ঝোপে ওর তুলনা চলে? প্রস্তাব পেলে সে রাতেই দ্বিতীয়বার আহার গ্রহণে পিছপা হতেন না নিশ্চয়ই। আফসোস হয়নি। আমার খোঁচায় কাজ হলো। আর চোখে একবার কিশোরীর দিকে চাইলাম। দেখি কিশোরী মুখ টিপে হাসছে। তারানাথ যথারীতি ক্ষিপ্ত হয়ে উঠলেন, বললেন, শোনো হে, আমি ভোজন রসিক ঠিকই, হয়তো তখন অত পসারও হয়নি। তা বলে হাড় হাবাতে নই যে সময় অসময় যত্রতত্র পাত পেড়ে বসে যাব। গপ্প শোনার ড হলে শোনো, নইলে এই আমি উঠে যাচ্ছি। অবান্তর প্রশ্ন করে আমায় বিব্রত করো না। উস্কানিতে কাজ হয়েছে দেখে বেজায় খুশি হলাম। জানি একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছে, কিন্তু তারানাথ গপ্প থামিয়ে উঠে চলে যাবেন সেটাও মানা যায় না। অতএব কিশোরী তাঁকে শান্ত করতেই সচেষ্ট হলো। আমিও ইনিয়ে বিনিয়ে বললাম, মানে চড়ছেন কেন? আমি তো মশকরা করেছি মাত্র। বেশ কিছুক্ষণ সাধ্য সাধনার পর তিনি একটু স্তিমিত হলেন। চারিকে ডেকে হুঁকোর টিকে দিতে বললেন। কিশোরী সঙ্গে সঙ্গে একটা পাসিংশ ধরিয়ে তারানাথের ঠোঁটের সামনে ধরাতে সামান্য খুশি হয়ে বললেন, হুঁকো টানার আমেজই আলাদা, সিগারেটে তা পাওয়া যায় না, বুঝলে কিশোরী ভায়া। তবে হ্যাঁ, পাসিংশয়ে আমার আবার বরাবর আপত্তি নেই। শুক টান দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে তারানাথ স্মিত মুখে বললেন, এবার কাহিনীর মূল ঘটনায় উপনীত হব। বুঝলাম বরফ গলেছে। আমি আর কিশোরী তক্তপোষে পা গুছিয়ে বসলাম। চারি এসে হুঁকো সাথে আর এক প্রস্থ তেলে ভাজা আর মুড়ি মাখা দিয়ে গেল। হাসি মুখে বলল, আপনারা চপমুড়ি খান, আমি চা নিয়ে আসছি। আমার আর কিশোরীর পোয়া 12। চায়ে আমাদের আপত্তি কোনো কালই ছিল না, সুতরাং রাজি হয়ে গেলাম। যাই হোক, তারানাথ বলতে শুরু করলেন। পরের দিন ভোরে উঠে স্নান সেরে সূর্য প্রণাম করছি। এমন সময় গাঁয়ের কয়েকজন লোক এসে হাঁপাতে হাঁপাতে বলে গেল যে 5 বৎসর বয়সের 2টি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘর থেকে উধাও হয়ে গেছে। বাচ্চা দুটির মা জ্ঞান হারিয়েছে। খোঁজ নিয়ে জানা গেল অত সকালে বাচ্চারা ঘুম থেকে ওঠে না, কিন্তু সেদিন অন্যান্য দিনের মতোই তাদের মা কাক ভরে ঘরদোর নিকটে উঠেছিল। উঠে দেখলেন পাশে বাচ্চা দুটি নেই। বাইরে সদর দরজা হাট করে খোলা। রাতে শিকল তুলে হুড়কো এঁটে দিয়েছিল তাদের মা। শিকলে হাত পৌঁছাবে না তাদের। তাছাড়া ওরা খুব শান্তশিষ্ট, হুটহাট না বলে কয়ে বেরিয়ে যাবার মতো নয়। তবে একটাই ভুল করেছিল, ঘরের দরজাগুলো খুলে রেখে। অত্যধিক গরম পড়েছে, তাই দরজা খোলা রেখে শুয়েছিল। তার স্বামীকে দিন দুয়েকের জন্য দপ্তরের কাজে ভিন রাজ্যে পাঠানো হয়েছে। সেই সুযোগে কেউ বাচ্চাদের তুলে নিয়ে গেছে। প্রাচীর দিয়ে ঘেরা বাড়ি, অর্থাৎ অপহরণকারী তককে তককে ছিল। প্রাচীর ডিঙিয়ে ঘরে ঢুকে
ঘুমন্ত মায়ের পাশ থেকে বাচ্চাদের নিয়ে সদর দরজা খুলে বেরিয়ে গেছে। কোনো একজনের পক্ষে দুটি ঘুমন্ত বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, সাথে অবশ্যই দোসর ছিল। সকাল সকাল এমন একটা মর্মন্তুদ ঘটনা শুনে মনটা আমার বিষাদে ছেয়ে গেল। সেদিন আর জমিদার বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে যায়নি। সত্যি বলতে যাবার মতো মনের অবস্থা ছিল না। আদিনাথ শিবনাথের নাম ডাক ছিল গাঁয়ের মাতব্বর হিসেবে। ওরা সদল বলে গিয়ে দর্পনারায়ণের কাছে অভিযোগ জানাতে তিনি চতুর্দিকে লোক পাঠিয়ে অনুসন্ধানের ব্যবস্থা করে দিলেন, কিন্তু শিশুদের সন্ধান পাওয়া গেল না। এরপর থেকে শিশু চুরির হার ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। প্রতিদিন কোনো না কোনোভাবে নানা বয়সের শিশুরা নিখোঁজ হয়ে যাচ্ছে, কখনো ঘর থেকে, কখনো খেলার মাঠ থেকে, আবার কখনো পাঠশালা থেকে ফেরার পথে দলছুট হয়ে। পরে নির্জন জঙ্গলে বা পুকুর পাড়ে তাদের রক্তমাখা পোশাক পাওয়া যেত। কালিকাপুর গ্রামের বাতাস ভারী হয়ে উঠল ঘরে ঘরে সন্তানহারা বাবা মায়ের বুক ফাটা আর্তনাদ আর কান্নার শব্দে। চারিদিকে হাহাকার, মানসিক যন্ত্রণা আর অজানা আতঙ্কে দিন কাটছিল গ্রামবাসীদের। পরপর 3 দিন একই ঘটনা ঘটার পর গ্রামে রটে গেল যে এক রক্তখাকি ডাইনির আবির্ভাব হয়েছে। অনেকেই নাকি নিশুতি রাতে একজন দীর্ঘাঙ্গিনীকে নির্জন পথে ঘোরাফেরা করতে দেখেছে। মিশ কালো গায়ের রং, মাথার এলো কেশ হাওয়ায় ফুলে ফেঁপে ওড়ে, চোখ নাকি ভাটার মতো জলে। লোকজনের মন গড়া কাহিনী ভেবে দর্পনারায়ণ প্রথমে চটে গেলেন। তারপর খবর পেলাম যে তার মনেও ওই একই ধারণা গড়ে উঠেছে। ওদিকে তালে গোলে শ্যামাঙ্গী কেমন আছে সেই খবর আর পরে নেওয়া হয়নি। আমি শিবনাথকে জমিদার বাড়িতে পাঠালাম। শিবনাথ এসে খবর দিল শ্যামা বিছানায় উঠে বসেছে। কর্মক্ষম না হলেও অন্দরমহলে মাঝে মাঝে হাঁটা চলা করে। সিঁড়ি দিয়ে ওঠানামার ক্ষমতা তার নেই, তাই আদিত্য নারায়ণ এখনো সম্পূর্ণ চিন্তামুক্ত হতে পারেননি। সর্বক্ষণের পরিচারিকা নেত্যকালী এবং ছোট বউ সরলা উভয়ই শ্যামাঙ্গিনীর দেখাশোনা করে। সরলা আসন্ন প্রসবা, তবু বড় বউয়ের খেয়াল রাখছে শুনে আমি প্রসন্ন হলাম। ইতিমধ্যে একদিন সকালে দর্পনারায়ণ আমাকে তলব করলেন। আমি শিবনাথের সঙ্গে জমিদার বাড়িতে গিয়ে হাজির হলাম। দর্পনারায়ণ নাট মন্দিরে বসে সাধন ভজন শুনছিলেন। আমাদের দেখে বললেন, বৈঠকখানায় গিয়ে বসো, আমি আসছি। আমরা তার নির্দেশে বৈঠকখানায় আসন গ্রহণ করলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দর্পনারায়ণ বৈঠকখানায় প্রবেশ করলেন। তার কপালে গভীর দুশ্চিন্তার রেখা ফুটে উঠতে দেখলাম। কিছুক্ষণ নীরবে থেকে আমার হাত দুটি ধরে আবেগ জড়ানো কণ্ঠে উনি বলে উঠলেন, এই ঘোর সংকট থেকে একমাত্র তুমিই গ্রামবাসীদের মুক্ত করতে পারবে বাবা। এ কাজ কেবল তোমার দ্বারাই সম্ভব। তুমি এর একটা বিহিত করো বাবা। দর্পনারায়ণ বাড়ির সর্বময় কর্তা। তার মুখের ওপর কথা বলার সাধ্য জমিদার আদিত্য নারায়ণেরও ছিল না। বয়সের ভারে তিনি জমিদারির দায়িত্ব আদিত্যকে অর্পণ করলেও রাস কিন্তু নিজের হাতেই রেখেছিলেন। না বলার সাধ্য তাই আমারও ছিল না। তাছাড়া যেখানে এতগুলো নিষ্পাপ শিশুর জীবন মরণ জড়িয়ে আছে, সেক্ষেত্রে না বলি কি করে? সে তো বড় অমানবিক কাজ হতো। আমি নিজেও বহুবার এই নিয়ে ভেবেছি, কিন্তু আমি ততটাও সিদ্ধ হইনি তখনও। সাধনার সর্বোচ্চ স্তর অতিক্রম করা বাকি ছিল। তাছাড়া উপযুক্ত তিথি নক্ষত্র ছাড়া যে কোনো ক্রিয়াকর্ম যাগযজ্ঞাদি তেমন কাজে আসে না। বাধ্য হয়ে আমাকে অপেক্ষা করতে হলো। দর্পনারায়ণকে শান্ত করে বললাম, আপনি উতলা হবেন না বড় জমিদার বাবু, আমি আপ্রাণ চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। আমি অমাবস্যা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে বলবো। আপনি গ্রামে রাতে প্রহরার ব্যবস্থা করুন, আর দিনের বেলায় নজর রাখার লোকের অভাব হবে না। হ্যাঁ,
ঢেঁড়া পিটিয়ে গ্রামবাসীদের সতর্ক করে দিন, অমাবস্যার আগে তারা যেন আগামী কয়েকদিন ছেলেপিলেদের পাঠশালায় না পাঠায়, মাঠে বা পাড়ায় খেলাধুলা থেকে বিরত রাখে। আর সব সময় ওদের চোখে চোখে রাখতে হবে। সদর দরজা, খিড়কির দোর সব রাতে বন্ধ রাখতে হবে। রাতে ঘরে হুড়কো এঁটে শুতে হবে। পুরুষদের কদিন গ্রামের বাইরে না যাওয়াই শ্রেয়। গ্রামের অধিকাংশ মানুষই চাষাভুষো, ক্ষেত খামার বা ধান কলে কাজ করে। কয়েকজন মাত্র চাকুরিজীবী, তাদের কটা দিন সাবধানে থাকতে বলা হলো। আমার কথা মতো দর্পনারায়ণ গ্রামবাসীদের সতর্ক করে দিলেন। তবে আমার স্থির বিশ্বাস ছিল, গ্রামবাসীরা যাকে ডাকিনি বা ডাইনির উপদ্রব ভাবছে, আসলে কিন্তু তা নয়। কোনো মানুষের হাত থাকা অস্বাভাবিক ছিল না। গভীর রহস্য দানা বাঁধছিল। শিশু এবং নিরীহ মানুষের হত্যার মূলে কোনো শক্তিশালী দুষ্ট আত্মা, পিশাচ বা অপদেবতার কাজ হতে পারে, কিংবা অন্য কিছু যা মানুষের ধারণার বাইরে। কিন্তু ধ্যান যোগে তৃতীয় চক্ষুর মনি সক্রিয় করেও আমি তেমন কিছু দেখতে পেলাম না। ভাবনায় পড়ে গেলাম, তবে কি আচারে বিচারে কোনো ত্রুটি থেকে গেছে? এদিকে যেসব নিরীহ গ্রামবাসী গ্রাম থেকে উধাও হয়ে গেছিল, তাদের মৃতদেহ পাওয়া গেল গ্রামের শেষ প্রান্তে নলখাগড়ার বনে। অতএব প্রহরার পাশাপাশি পূজাপাঠ এবং তান্ত্রিক ক্রিয়াকর্মাদি না করলে বিপদ বাড়বে বই কমবে না। কদিন গ্রামবাসীরা সতর্ক থাকল। আদিত্য নারায়ণ রাত প্রহরী মোতায়েন করলেন দর্পনারায়ণের আদেশে। ইতিমধ্যে সরলার কোল আলো করে এক দিব্যকান্ত পুত্র সন্তান এলো। আঁতুড়ের ব্যবস্থা হয়েছিল জমিদার বাড়ির পিছনের বাগানে একটি আলাদা মহলে। এককালে সেখানে নাচ গানের জলসা বসত। হালেকালে পূর্বপুরুষদের প্রাচীন প্রথা তুলে দেন দর্পনারায়ণ। দাইমা মালতী মিদ্যাকে রাখা হয়েছিল মা এবং শিশুকে দেখাশোনার জন্য। এদিকে সরলা আর মালতী দুজনেই মুষড়ে পড়েছিল একের পর এক শিশু হত্যা ও অপহরণের দুঃসংবাদ পেয়ে। দর্পনারায়ণের নির্দেশে নাচমহলের বাইরে দুজন সশস্ত্র পাহারাদারকে মোতায়েন করে আদিত্য নারায়ণ। আদিত্য প্রত্যহ ওদের কুশল সংবাদ নিতে যেত। শ্যামাঙ্গীও খুশি হয়েছিল সরলার পুত্র সন্তান হয়েছে শুনে, কিন্তু তবুও ওর চোখে মুখে একটা বিষাদের ছাপ আমি লক্ষ্য করেছিলাম। যাই হোক, আমি রাতে আহার করে শুয়ে পড়লাম। শিবনাথের বাড়ির অনতি দূরেই জমিদার বাড়ি। আঁতুড় ঘর থেকে কচি শিশুর কান্নার শব্দ ভেসে এলো। সেই কান্না শুনে আমি চারি মায়ের কথা ভাবছিলাম। চারির শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। চোখ বুজে অতীতের কথা ভাবছি, এমন সময় শিওরে জানলার বাইরে একটা অদ্ভুত খসখসে শব্দ কানে এলো। মনে হলো শুকনো পাতা মাড়িয়ে কেউ সেদিকে এগিয়ে আসছে। ঘরের কোণে একটা তেলের কুপি জ্বলছিল। দ্রুত ফুঁ দিয়ে নিভিয়ে জানলার একপাশে অন্ধকারে মিশে রইলাম। দরজার কপাটে হুড়কো আঁটা ছিল। দেখলাম জানলার কাছে একটি কালো ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। পরনে সাদা থান, লম্বা ঘোমটার আড়াল থেকে মুখমণ্ডল স্পষ্ট বোঝা গেল না। তবে ওই অন্ধকারেও তারা লাল সাদা দাঁতের শাড়ি দেখতে পেলাম। আচমকা গড়াদের ভিতর দিয়ে হাত বাড়ালো আমার শয্যার দিকে। একটা বিকট হাসির শব্দ হলো। ঠোঁটের দুপাশে দুটো সদন্ত দেখে বুঝলাম গ্রামবাসীদের ধারণাই ঠিক। গ্রামে ডাইনির উপদ্রব ঘটেছে। আমি তার কাজে বাধা সৃষ্টি করব জেনে সে আমায় মারতে এসেছে। ওই ডাকিনীর কথা আদিত্য নারায়ণ পূর্বেই জানিয়েছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আদিত্য নারায়ণ আমায় অনুরোধ করেছিল তার খোকাকে রক্ষা করার জন্য। হ্যাঁ, যদিও সে অশৌচের কারণে সে আঁতুড় ঘরে রাত্রি যাপন করতে পারছিল না। যদিও সে 3 প্রহর ঘরের বাইরে থেকেই খবরাখবর নিয়ে আসত, কিন্তু কেবলমাত্র 2 জন প্রহরীর ওপর দায়িত্ব দিয়ে সে নিশ্চিন্ত হতে পারছিল না। সে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে বলেছিল। আর ওই একই আশঙ্কা আমার মনেও দানা বেঁধেছিল। খোকা পৃথিবীর আলো দেখার কিছু সময় আগে
আঁতুড় ঘর বেঁধে দিয়ে এসেছিলাম, সেটা আদিত্য নারায়ণ খেয়াল করেনি। সেই বন্ধন ক্রিয়া অনেকাংশে গৃহবন্ধন মন্ত্রের অনুরূপ। এখন যদি বিবরণ দিতে যাই তাহলে কাহিনীর পরবর্তীতে উপনীত হতে বিলম্ব হয়ে যাবে, তাই আর পুনরাবৃত্তি করলাম না। হ্যাঁ ঠাকুরমশাই, তার আর কোনো প্রয়োজনীয়তা নেই, বরং তারপর কি হলো সেই গপ্প বলুন। তারপর শয্যায় আমাকে না পেয়ে সে দরজা ভাঙার চেষ্টা করল। সামান্য উঁকি মেরে দেখলাম সনের নুড়ির মতো প্রলম্বিত কেশ চৈতালি হাওয়ায় উড়ছে। আমি প্রথমে কিছু না জানার ভান করে দোর খুলে দিলাম। ডাইনি ঘরে প্রবেশ করতেই দেবী চণ্ডীকে আহ্বান করলাম আমি। ওং নমঃ চণ্ডিকাবৈ নমঃ, ওং নমঃ ব্রহ্মাবৈ নমঃ। মন্ত্রটি জপ করে নিম, সরিষা, কর্পূর, হরিদ্রা, কুমকুম, গগ্গুল সহযোগে এক মুঠো মন্ত্রপুত গুঁড়ো দ্রব্য যা সর্বদা উপাচার পাত্রে মজুদ থাকে তা ওই ছায়ার দিকে নিক্ষেপ করলাম। চোখের নিমেষে সে ছটফট করতে করতে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। বাকি রাতটুকু জেগে কাটালাম। এরপর কয়েকদিন আর কোনো উৎপাত ঘটেনি। আঁতুড় উঠতে যখন আর একদিন মাত্র বাকি, একটা রোমহর্ষক ঘটনা ঘটে গেল। আমি কাক ভরে উঠে স্নান সেরে ধ্যানে বসার তোড়জোড় করছি। এমন সময় আঁতুড় ঘর থেকে ধাইমা মালতীর আর্তনাদ শুনতে পেলাম। জমিদার বাড়ির অন্দরমহলেও সেই আর্তনাদ পৌঁছেছিল। শিবনাথ, আদিনাথ, পাড়াপড়শিরা ছুটে গেল জমিদার বাড়ির দিকে। আমিও আসন ছেড়ে উঠে পড়লাম। গায়ে উত্তরীয় জড়িয়ে জমিদার বাড়িতে গিয়ে হাজির হলাম। দেখি আদিত্য নারায়ণ আঁতুড় ঘরের দিক থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসছে। দর্পনারায়ণ অন্দরমহলে ছিলেন, তিনিও নিচে নেমে এলেন। আদিত্য আমাকে দেখে ভয়ার্ত কণ্ঠে বলল, ঠাকুরমশাই, অপরাধ নেবেন না, একটিবার আঁতুড়ে যাবার অনুরোধ করছি। মালতী জ্ঞান হারিয়েছে, ওদিকের উঠোন চত্বরে উচ্ছিষ্টের মতো পড়ে রয়েছে। কেউ চারিদিকে আবর্জনা ফেলে গেছে ঠাকুরমশাই। আমি দ্রুত সেখানে গিয়ে দেখলাম চারপাশে রক্ত মাখা হাড়গোড়, বন্য পশুর দেহাংশ, মরা কাক, মুরগির পালক, পেঁচার চোখ ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে আছে। নেত্যকালী দাওয়ায় রাখা জলের পাত্র থেকে এক ঘটি জল নিয়ে সরলার চোখে মুখে ছিটিয়ে দিল। এমন সময় অঘোরনাথ বাইরে বেরিয়ে এলো। দৃশ্যটা যত না ভয়ঙ্কর তার চেয়েও বেশি ঘৃণ্য। উৎকট গন্ধে গা গুলিয়ে উঠল সকলের। দর্পনারায়ণ নাক চাপা দিয়ে বলল, বাপরে, এই যে সাংঘাতিক কাণ্ড বাবা! এ কি করে হলো এসব? কে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে? আমি নিশ্চিত কেউ কালো জাদু করেছে। ইতিপূর্বে আমি যে রাতে এক ছায়ামূর্তিকে দেখেছি তা সবিস্তারে জানালাম। শিবনাথ, আদিনাথ অবাক হয়ে গেল শুনে। ওরা গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল, ওদের আর ডাকিনি। ওদিকে মালতী আবর্জনা থেকে উঠে এসে এক পাশে দাঁড়াতেই নেত্যকালী তার মাথায় গায়ে এক ঘড়া জল ঢেলে পিছনের পুকুর ঘাটে নিয়ে গেল। মালতীর চোখে মুখে আতঙ্কের ছায়া দেখলাম। প্রহরীরা নতমস্তকে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে দেখে দর্পনারায়ণ রাগে হুঙ্কার দিয়ে বললেন, নেশাখোর অপদার্থের দল, তোদেরকে আমি মুখ দেখাতে রেখেছি। প্রহরীরা যে রাত থেকে নেশা ভাঙ করে পড়েছিল তার স্পষ্ট প্রমাণ পেলাম। ভৃত্যদের ডেকে জায়গাটা পরিষ্কার করার হুকুম দিল আদিত্য নারায়ণ। কিছুক্ষণের মধ্যেই মালতী স্নান করে পরিচ্ছন্ন হয়ে ফিরে এলো। তারপর সে যা বলল তা শুনে তো আমি স্তম্ভিত হয়ে গেলাম। সারা রাত জেগে সরলা ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল। হই হল্লা শুনে ঘরের দোরগোড়ায় এসে দাঁড়ালো। আদিত্য নারায়ণ বলল, মালতী মাসি, এইবার বলো তো ঠিক কি ঘটেছিল? মালতী দর্পনারায়ণের আমল থেকেই জমিদার বাড়িতে ধাইমার কাজ করে আসছে। সে এদিক ওদিক তাকিয়ে সভয়ে বলল, শোনো বাচ্চা, খোকা হলো গিয়ে দুধের শিশু, রেতে বারবার সে ওঠে, তাই সরলা মা রোজ ভোরের দিকে ঘুমোতে যায়। আজও তাই হয়েছে।
তখন কাকভোর। আমি কোগারে বাতাস করছি। হঠাৎ আমার মনে হলো কে যেন সরলার নাম ধরে ডাকতেছে। প্রথমে ভাবলুম বয়স হয়েছে, বোধহয় ভুল শুনেছি, কিন্তু না, ফের সেই ডাক শুনতে পেলুম। খুব চেনা, অথচ ক্যাশ ক্যাশে গলায় সুর করে করে ডাকতেছে। সে গলার আওয়াজ কান এক্কেরে আমার শ্যামা মায়ের মতো। ভোরে তো আর নিশি ডাকে না, তাই ভাবলুম সত্যি সত্যি বুঝি শ্যামা মায়ের খুব প্রিয়জন, তাই সরলাকে ডাকতেছে। আমি সরলাকে জাগাইনি কো, বরং নিজেই উঠে দৌড় খুলে দিলুম। পূব আকাশে তখন একটু রং ধরেছে মাত্র, কিন্তু না, আমি কোথাও কাউরে দেখতে পেলুম নে। অথচ আমি তো শ্যামার ডাক শুনতে পাচ্ছি, চোখে তো ভালো দেখি নে। তাই রোয়াক থেকে নেমে উঠোনে পা দিতেই সে কি বলি গো, ময়লা উচ্ছিষ্টের মধ্যে গেলুম পড়ে। আমার নাকে পচা গন্ধে সে গা একেবারে গুলিয়ে উঠল। তারপর দেখলুম একটা লম্বা কালো ছায়া হাত বাড়িয়ে আমারে দৌড়তি আসতেছে। আমি তো দেখেই ভয় বিড়মি গেলুম। আদিত্য নারায়ণ ভীত সন্ত্রস্ত হয়ে আমার পায়ে পড়ে এর একটা বিহিত করতে বলল। দর্পনারায়ণ উৎকণ্ঠিত হয়ে বললেন, আঁতুর কাটতে আরো 2 দিন লাগবে, তারপর অমাবস্যা। ফলে অমাবস্যার আগেও কোনো রকম পূজা আচ্চা ক্রিয়াকর্মাদি করা যাবে না। সুতরাং খুবই চিন্তার বিষয়। এই বিপদ থেকে রক্ষে পাবার উপায় কি হবে? আমি কি উত্তর দেব ভেবে পেলাম না। কেবল এটাই প্রমাণিত হলো, যেহেতু আমি আঁতুর ঘর বেঁধে দিয়েছিলাম, যে এসেছিল সে ডাইনি হোক বা অন্য কিছু, আঁতুর ঘরে প্রবেশ করতে ব্যর্থ হয়ে শ্যামার কণ্ঠ অনুকরণ করে সরলাকে ডাক দিয়েছে এবং কালো জাদুর প্রচেষ্টা করেছে। উঠোন চত্বর পরিষ্কার করার সময় ভৃত্য চরণকে ওইসব উচ্ছিষ্ট জিনিসপত্র একটা থলিতে তুলে আলাদা করে সরিয়ে রাখতে বলেছিলাম। কিছুক্ষণ পর চরণ এসে বলল, আমি খিড়কির দুয়ারের বাইরে একধারে রেখে এসি, কিন্তু ঠাকুর মশাই, ওসব অলুক্ষণে জিনিসপত্র ডোবার জলে ছুঁড়ে ফেলে দিলেই তো ভালো হতো। আদিত্য নারায়ণও ওই একই প্রশ্ন তুলে বলল, আচ্ছা ঠাকুরমশাই, ওগুলো মাটিতে পুঁতে দিলে হয় না? তাহলে তো আর কারো নজরে পড়বে না। দেখুন, বাড়ির আশেপাশে কিংবা তল্লাটের কোথাও এসব টুকটাকের জিনিস ফেলে দেওয়া বা পুঁতে রাখা সমীচীন হবে না। আগে জিনিসগুলো খুঁটিয়ে দেখি, তারপর উপযুক্ত ক্রিয়াকর্ম করে পুড়িয়ে ফেলাই শ্রেয় হবে। তাই এখন ওগুলো তুলে রাখতে বলছি। ব্যাপারটা যে খুবই গোলমেলে তা বুঝতে কারোর বাকি ছিল না। চরণ নিজের কাজে চলে গেল। আমি নিশ্চিত ছিলাম কেবল গ্রামের ওপরেই নয়, আদিত্য নারায়ণের পরিবারের ওপর ডাকিনী আহ্বান করে কালো জাদু বা তুকতাক করছে কেউ। কিন্তু কেন, কি তার উদ্দেশ্য? কেনই বা ওদের ক্ষতি করতে চাইছে? গ্রামের নিরীহ মানুষ এবং শিশু হত্যার প্রকৃত কারণ কি? যত্রতত্র প্রয়োজন ব্যতীত অলৌকিক ক্ষমতা প্রয়োগ করলে মা রুষ্ট হন। তবে কি মা আমার পরীক্ষা নিচ্ছেন? এই পরিস্থিতিতে সেই কথাই মনে হলো বারবার। এই পর্যন্ত বলে তারানাথ একটু বিরতি নিলেন। আমি আর কিশোরী হতবাক হয়ে সেই রোমহর্ষক কাহিনী শুনছিলাম। পাসিং শো ছেড়ে তারানাথ তামাকটিকে নিয়ে সাজাতে বসলেন। মুখোয় টান মেরে মৌজ করে গুছিয়ে বসলেন। কিছুক্ষণ বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে বললেন,
এরপর কাহিনীর মোড় সম্পূর্ণ অন্যদিকে ঘুরে যাবে। তখন কিন্তু গপ্প থামিয়ে প্রশ্ন করা যাবে না। অতএব মনে কোনো সংশয় বা প্রশ্ন থাকলে এখনই জেনে নাও। না না ঠাকুর মশাই, কোনো প্রশ্ন নেই, আপনি বলুন। ডাকিনী হোক বা অন্য কোনো শক্তি, তাকে দূর করার শ্রেষ্ঠ উপায় ছিল মা দক্ষিণা কালীর আরাধনা। পরিস্থিতি এমন দাঁড়ালো, সর্বাগ্রে জমিদার গৃহেই দক্ষিণা কালীর পূজার আয়োজন করতে বাধ্য হলাম। 2 দিন অত্যন্ত সাবধানে থাকার পর আঁতুড় উঠে গেল। দর্পনারায়ণের বহু দিনের মনোবাঞ্ছা সেদিন পূর্ণ হয়েছিল। তিনি চেয়েছিলেন গৃহে মা কালীকে প্রতিষ্ঠিত করে মন্দির স্থাপন করতে, কিন্তু পরিস্থিতি প্রতিকূল থাকায় তার হয়ে ওঠেনি। যাই হোক, আঁতুড় ওঠার পর 4র্থ দিন অমাবস্যার বিশেষ তিথিযোগে আমি সমস্ত উপাচার উপকরণ সংগ্রহ করে ঠাকুর দালানে বিধিসম্মতভাবে পুজোয় বসলাম। শুদ্ধিকরণ প্রক্রিয়া শুরু করতেই হঠাৎ বিশ্রী হুহুঙ্কার শুনতে পেলাম। মিশমিশে কালো ছায়ামূর্তি অমানিসার অন্ধকারে আমাকে ঘিরে ধরে তাণ্ডব নৃত্য শুরু করে দিল। কিন্তু আমার গাত্রবন্ধন থাকায় আমাকে স্পর্শ করতে ব্যর্থ হলো। আমি জানতাম এমন কিছু ঘটবে, তাই গ্রামবাসীদের নিরাপত্তার কথা ভেবে ক্রিয়াকর্ম করার সময় জমিদার গৃহে তাদের প্রবেশ নিষিদ্ধ করেছিলাম। ভৃত্য পরিচারক সহ বাড়ির সকল সদস্যদের সুরক্ষা কবচ দিয়ে বেঁধে দিয়েছিলাম। আমি অতি সত্বর পাথরের বেদিতে মায়ের মূর্তি স্থাপন করে ফুল ফল নারিকেল ধূপ দীপ কমণ্ডলু মন্ত্রপুত পবিত্র গঙ্গা জল 1650 সাজিয়ে 108 বার মন্ত্রোচ্চারণ করলাম। ওং ক্রিং কালিকায় নমঃ। বীজ মন্ত্রটি জপ করে আমি চোখ বুজে ধ্যানস্থ হলাম। ওদিকে বীজ মন্ত্র উচ্চারণ করার সাথে সাথেই কায়াহীন ডাকিনী পিশাচিনী নাগিনী যত নেতিবাচক শক্তি আর্তনাদ করতে করতে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। অতঃপর একাগ্রচিত্তে ভক্তি ভরে আমি মন্ত্রপাঠ করতে শুরু করলাম। ওম कराल बदनं घोरं मुक्त केशिं चतुर्भुजं सद्दश्छिन्न शीर खड्ग वामार्धर्ध करम्बुजं महामेघप्रभां श्यामं तथा चैव दिगंबरिं कर्णावर्तं शतानेत शरजुग्मो भयानकं शबानं करसंघातै कृतकाञ्चिं हसन्मुखीं घोररावां মহারৌদ্রিং শ্মশানালয় বাসিনী দস্তুরাং দক্ষিণ ব্যাপী লম্বমান কচচ্চয়াং। ধ্যান মন্ত্রটি জপ করলাম। অবশেষে নৈবেদ্য অর্পণের দ্বারা সম্পূর্ণ পুজোবিধি সম্পূর্ণ করে প্রসাদ বিতরণ করলাম। দক্ষিণাকালী দেবী আদি পরাশক্তির একটি রূপ। সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। তান্ত্রিক মতে তিনি 10 মহাবিদ্যার প্রথম দেবী। কোনো রকম অসঙ্গতি বা বিশৃঙ্খলা থেকে গেলে পুজো অসম্পূর্ণ থেকে যায়। দেবীর কৃপা হলে গৃহে অমঙ্গল অশান্তি লেগেই থাকে, দুঃখ দুর্দশা পিছু ছাড়ে না। তাই শুদ্ধাচারে নিরিবিলিতে এই পুজো পদ্ধতি সম্পন্ন করতে হয়। পুজোর সম্পূর্ণ বিবরণ দিতে গেলে রাত ফুরিয়ে যাবে, তাই কিয়দংশ শোনালাম। আমি সেদিন জমিদার গৃহ সহ গোটা গ্রামের নামে মায়ের কাছে পুজো দিয়েছিলাম। তারপর থেকে সব চুপচাপ শান্ত হয়ে গেল। অশুভ শক্তি বিতাড়নের পর গ্রামবাসীরা নববর্ষের আনন্দে মেতে উঠেছিল। আমিও বর্ষবরণের উৎসব কাটিয়ে কলকাতায় ফিরে আসার তোড়জোড় করছিলাম। যেদিন ফিরে আসব তার আগের রাতে আহার করে সামনের চাতালে বসে হাওয়া খাচ্ছি। এমন সময় সদর দরজার বাইরে কারো পায়ের শব্দ পেলাম। ঝুমঝুম নুপুরের শব্দ শুনে আশ্চর্য হয়ে গেলাম। আমার কৌতূহল বরাবর বেশি। দক্ষিণাকালীর পুজোর পর মা আমায় স্বপ্নাদেশ দিয়েছিলেন। তার বরা ভয়ে ধ্যান যোগে আমার অলৌকিক ক্ষমতার দ্বারা যতটুকু অবগত হয়েছি তা ছিল অতীব ভয়ানক। তাছাড়া ষষ্ঠেন্দ্রিয় আমার সজাগ করে দিয়েছিল। ফলে চাতাল থেকে তখনই উঠে পড়লাম। নুপুরের শব্দ কিছুটা এগিয়ে গেল।
আমি ধীরে ধীরে দরজা খুলে তাকে অনুসরণ করলাম। শিবনাথ আমার সঙ্গ নিল। দেখলাম কোনো এক নারী কাপড়ের পুঁটুলি হাতে ছনাৎ ছনাৎ করে মল বাজিয়ে আঁকা বাঁকা মেঠো পথ ধরে হেঁটে যাচ্ছে। মহিলার হাঁটার ভঙ্গি দেখে স্পষ্ট টের পেলাম আমার ধারণা সঠিক ছিল। শিবনাথকেও দেখলাম চোখ সরু করে মহিলার চলার দিকে তাকিয়ে আছে। ওর মনেও খটকা লেগেছে। সে বলল, কাদের ঘরে বউ এই রাতের বেলা ওদিকে যাচ্ছে? ও ধারে তো শ্মশান, তারপরে একটু গেলেই নলঘাগড়ার বন। চলুন তো ঠাকুর মশাই ব্যাপারখানা দেখে আসি। মতলব মোটেও সুবিধে ঠেকছে না। আমারও সন্দেহ গাঢ় হয়েছিল। সামান্য দূরত্ব রেখে ঝোপঝাড়ের ভিতর দিয়ে হেঁটে গেলাম। বউটির ঘুমটা খসে গেছিল। দ্রুত ঘুমটা টেনে হঠাৎ হাঁটার গতি বাড়িয়ে দিল সে। আরও মিনিট 10 হাঁটার পর শ্মশানের কাছাকাছি পৌঁছে গেলাম। এমন সময় কচি শিশুর কান্না আওয়াজ কানে এলো। দেখলাম পুঁটুলিতে চাপড় চোপড় মারতে মারতে শ্মশানের দিকে ধেয়ে যাচ্ছে। শিবনাথ বলল, বাচ্চা চুরি করে পালাচ্ছে ঠাকুর মশাই, বাচ্চা চুরি করে পালাচ্ছে। ওরে ধরতে হবে, ওরে ধরতে হবে। আমি গ্রামবাসীদের খবর দিচ্ছি। কাছেই আম বাগানে কয়েক ঘর আদিবাসী বাস করে, ওদের ডেকে নিয়ে আসি গে। এই বলে সে দৌড় লাগালো পিছু ফিরে। তবে যাবার আগে তাকে সাবধান করে বলে দিলাম, ওদের হই হল্লা করতে নিষেধ করো। তোমরা সকলে শ্মশানের আশেপাশে লুকিয়ে থাকো। আমি নির্দেশ দিলে সকলকে নিয়ে চলে এসো। তার আগে কোনো হঠকারী সিদ্ধান্ত নিও না। শিবনাথ সায় দিয়ে চলে গেল। আমি একটা ছাতিম গাছের আড়ালে দাঁড়িয়ে সব লক্ষ্য করলাম। মহিলা তখনও আমার উপস্থিতি টের পায়নি। শ্মশানের একেবারে গভীর জঙ্গল, অন্যদিকে নলখাগড়ার জলাভূমি। মহিলা জঙ্গলে গাছপালার আড়ালে অদৃশ্য হয়ে গেল। আমিও পিছু ধাওয়া করে দ্রুত সেখানে পৌঁছলাম। তারপর একটি ভয়াবহ দৃশ্য চোখে পড়ল। এক কৌপিন সম্বল জটাধারী সাধু পাকুড় গাছের নিচে ব্যাঘ্র চর্মাসনে বসে চোখ বুজে বিচিত্র মন্ত্র পাঠ করছে। যজ্ঞের বেদিতে কাঠের গাঁট পোড়ার পটপট শব্দ হচ্ছে। আগুনের ফুলকি উড়ছে বৈশাখী বাতাসে। ধুনির ধোঁয়ায় এক রহস্যময় পরিবেশ সৃষ্টি হয়েছে। সামনে একটি রক্তাক্ত হাঁড়ি কাঠ ও খাঁড়া রয়েছে। আশেপাশে অসংখ্য নরকরটি, কালা জাদু ও গুপ্ত চর্চার উপকরণ সামগ্রী, বই পুঁথিপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই সব নিখোঁজ নিরীহ গ্রামবাসী ও নিষ্পাপ শিশুদের করটি দেখে আমি নীরবে অশ্রুপাত করলাম। মহিলাটি পুঁটুলি খুলে একটি সদ্যজাত শিশুকে হাঁড়ি কাঠের পাশে শুইয়ে দিতেই সাধুর ধ্যান ভেঙে গেল। চোখ খুলে প্রসন্ন হয়ে বলল, এনেছিস? যাক, আর একটি মাত্র শিশুর প্রয়োজন। এরপরেই তোর মনোবাঞ্ছা পূরণ হবে, আর আমিও অমরত্ব লাভ করব। জানিস তো কাকে আনতে হবে? সঙ্গে শিশুটির মাকেও আনা চাই। তুই যা দিতে পারিসনি আমি তা উসুল করে নেব। তারপর তাকে বলি দিয়ে আমি ত্রিকালজ্ঞ হব। ত্রিকালজ্ঞ। এমন সময় মহিলা থরথর করে একটু কেঁপে উঠল। বলল, গুরু ঠাকুর, এমন অলক্ষণে কাজ করবেন না গুরু ঠাকুর। আমি তো আপনার কথা মতো সব করেছি। হ্যাঁ, আপনার কথা মতো আমি তো ওই 10-10টা দুধের শিশুকে ওদের মায়ের কোল শূন্য করে হাঁড়ি কাটে উৎসর্গ করেছি। আর আপনারা এই কথা কানা আমি মেনে নিতে পারবো নি কো। ও ছোট কুমারকে আমি বলে দিতে পারবো নি। আপনার দোয়াই আপনার সরলার ওপর আপনি কুনজর দেবেন না। আমি আপনার দুটো পায়ে পড়ি। আপনি না হয় বদলে আমাকে গ্রহণ করুন। হ্যাঁ, আমাকে গ্রহণ করুন। আমাকে ক্ষমা করবেন। আমি কোকারে আপনার হাতে তুলে দিতে পারবো না। আমি অনেক পাপ করেছি জীবনে। আর না আমি ওই দুধের শিশুটাকে বলি দিতে দেব না আপনারে। আপনি যদি এমনটি করতে থাকেন তবে আমি আপনাকে বলছি, আমি এক্ষুনি চিল্লিয়ে সব লোক জড়ো করব। কিন্তু
সাধু সঙ্গে সঙ্গে আসন ছেড়ে উঠে মহিলার চুলের মুঠি ধরে গর্জে উঠে বলল, সাহস তো কম নয় তোর। তোর গর্ভে সন্তান আসেনি, তুই নিজেই আমার কাছে এসে হত্যে দিয়ে পড়েছিলি, মা হতে চেয়েছিলি। আমি তোকে শর্ত আরোপ করেছিলুম, তোকে বলেছিলুম সরলার গর্ভে যে সন্তান আসতে চলেছে তাকে উৎসর্গ করলে তোর কোল জুড়েও একটা খোকা আসবে। কিন্তু তুই এখন নিজের পায়ে নিজেই কুড়ুল মারছিস। ভেবে দেখ, এখনো সময় আছে। আদিত্যর ছেলেকে কাল রাতের মধ্যে এনে দিতে হবে, নইলে তোর মৃত্যু অবধারিত। তোর শরীরে যে বাসা বেঁধে আছে সে আমার আজ্ঞাবাহী দাসে। আমি আদেশ দিলে বেরিয়ে এসে তোকেই হত্যা করবে সে। মহিলা সাধুর পা জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সাধু তাকে পদাঘাত করে শিশুটিকে নিয়ে হাঁড়ি কাঠের দিকে এগিয়ে গেল। মহিলা উঠে বাধা দেওয়া মাত্র সাধু শিশুটিকে হাঁড়ি কাঠে রেখে গুপ্তচর্চার সামগ্রী থেকে কিছু গুঁড়ো দ্রব্য হাতে নিয়ে মহিলার কপালে মাখিয়ে দিল। সে মাটিতে লুটিয়ে পড়ল সঙ্গে সঙ্গে। এমন সময় শিবনাথ এসে হাজির হল। চাপা স্বরে বলল, ঠাকুরমশাই, সবাই লাঠি সোটা নিয়ে তৈরি হয়ে লুকিয়ে আছে। আর বিলম্ব করা শ্রেয় নয় দেখে শিবনাথকে নির্দেশ দিয়ে হাঁড়ি কাঠের দিকে অগ্রসর হলাম। সেই ভণ্ড সাধু খাড়া হাতে নেবার মুহূর্তে আমাকে দেখতে পেয়ে রাগে হুঙ্কার দিয়ে আমার দিকে ধেয়ে এলো। আমাকে বিশেষ কিছু করতে হয়নি, সামান্য সংঘর্ষ হয়েছে মাত্র। যা করার গ্রামবাসীরাই করেছিল। শিবনাথ ছুটে গিয়ে শিশুটিকে বুকে তুলে নিল। মাটিতে পড়ে থাকা মহিলাকে দেখে স্তব্ধ হয়ে গেল সকলে। কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারেনি সেদিন। তিনি যে গ্রামবাসীদের কাছে বড় গিন্নিমা নামে পরিচিতা, আদিত্য নারায়ণের প্রথমা স্ত্রী শ্যামাঙ্গিনী, শ্যামামা। সংবাদ পেয়ে আদিত্য নারায়ণ, দর্পনারায়ণ উভয়ই ছুটে এলেন। সব শুনে আদিত্য নারায়ণ পাথর হয়ে গেল। সবকিছুর মূলে যে শ্যামাঙ্গিনী রয়েছে সে কখনো স্বপ্নেও ভাবেনি। দর্পনারায়ণ মাথায় হাত দিয়ে মাটিতেই বসে পড়লেন। কপাল চাপড়ে নিজেকে ধিক্কার দিয়ে বললেন, ঈশ্বর, এসবের জন্য আমিই দায়ী। বিয়ের 5 বছর পরেও যখন বড় বৌমার গর্ভে সন্তান এলো না, আমি তখন বংশধরের আশায় আদিত্যর ইচ্ছার বিরুদ্ধে সরলাকে ছোট বউ করে নিয়ে এলাম। কিন্তু বড় বৌমা যে এতটা প্রতিহিংসা পরায়ণ, নৃশংস হয়ে উঠতে পারে তা আমি ভেবেও দেখিনি। তারপর সাধুর দিকে চোখ পড়তেই ক্রুদ্ধ দর্পনারায়ণ সাধুর বুকে জোরে পদাঘাত করে বললেন, নির্লজ্জ বেহায়া, তোর এত বড় আস্পর্ধা মহাদানন্দী! এই গ্রাম থেকে বিতাড়িত হয়েও শিক্ষা হয়নি না? ফের মানুষের ক্ষতি করতে ফিরে এসেছিস। কত নিরীহ মানুষ, নিষ্পাপ শিশুদের হত্যা করেছিস শ্যামাকে ব্যবহার করে। সর্বসমক্ষে আজ তোকে শুলে চড়াবো, পাপিষ্ঠ! মহাদানন্দী অতীতে বিজয়গড়েই বাস করত। পেশায় ছিল গুণিন, তবে মানুষের উপকারের চেয়ে অপকারই করত বেশি। কালো জাদু, বশীকরণ, মারণ, উচাটনে সে ছিল পারদর্শী। কত মানুষ যে সর্বশান্ত হয়েছিল ওর ওই গুপ্ততন্ত্রের বলে তার ইয়ত্তা নেই। ওর মারণ বিদ্যার কবলে পড়ে অতীতেও বহু মানুষের প্রাণ গেছে। একবার বলপূর্বক এক কুমারী মেয়ের সতীত্ব হরণের মুহূর্তে সে হাতে নাতে ধরা পড়ে যায়। আদিত্য নারায়ণের তখনও বিবাহ হয়নি। দর্পনারায়ণ মহাদানন্দীকে এক নাগাড়ে 30 বার কষাঘাত করেন এবং মুণ্ডিত মস্তকে তাকে গ্রাম থেকে বিতাড়িত করেন। মহাদানন্দী গ্রামে নন্দগুণীর নামে পরিচিত ছিল। ওই ঘটনার কিছুকাল পর আদিত্য নারায়ণের সাথে শ্যামাঙ্গিনীর বিবাহ সম্পন্ন হয়। এর বছর 4 পর নন্দ প্রতিশোধ নিতে ছদ্মবেশে কালিকাপুরে এসে হাজির হয়। শ্মশানধারের জঙ্গলে বাসা বাঁধে। দিনের আলোয় সাধুর বেশে ঘুরে বেড়ায় আর রাতের আঁধারে ডাকিনী আহ্বান করে গ্রামবাসীদের ক্ষতি করতে থাকে। শ্যামা প্রতিদিন ভোরে স্নান সেরে বটতলায় শিবের থানে পুজো দিতে যেত। নন্দ সেই সুযোগে ধীরে ধীরে শ্যামাকে সম্মোহিত করতে থাকে। নিঃসন্তান শ্যামা সরলা নন্দর কাছে ছুটে যায়। সে নন্দ প্রতিশোধ নিতে সেই সুযোগটাকেই কাজে লাগায়। তার আসল উদ্দেশ্য ছিল শ্যামাকে দিয়ে কাজ হাসিল করিয়ে ওকে ভোগ করে বলি দেওয়া।
শ্যামার দুর্বলতার সুযোগ নিয়ে শর্ত দিয়ে বলে 10টি শিশুকে বলি দিয়ে সেই রক্ত পান করলে নন্দ নিজে ত্রিকালজ্ঞ হয়ে যাবে। তার মায়া বলে খুব শীঘ্রই শ্যামার গর্ভে জমিদার বংশের বংশধর আসবে এবং সরলার গর্ভ নষ্ট হয়ে যাবে। শ্যামাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে ডাকিনী আহ্বান করে শ্যামার শরীরে প্রবেশ করার নির্দেশ দেয়। ডাকিনী প্রতি রাতে শ্যামার শরীরে ভর করে তাকে দিয়ে একের পর এক ঘৃণ্য অপরাধ করাতে থাকে। নন্দর জাদু বলে প্রতি রাতে শ্যামার চেহারা বদলে গিয়ে ডাকিনীর রূপ ধারণ করে। শিশুদের নন্দর হাতে তুলে দেবার পর শ্যামা সকলের অলক্ষ্যে নিজ গৃহে ফিরে এলে ডাকিনী তার শরীর ছেড়ে বেরিয়ে এসে নিজের উদরপূর্তির জন্য নিরীহ পথচারী বা গ্রামবাসীদের হত্যা করতে থাকে। কিন্তু সরলার ক্ষতি চেয়ে শ্যামা নিজেই শেষে অভিশপ্ত ও জরাগ্রস্ত হয়ে পড়ে। অথচ সরলা শ্যামাকে কখনো নিজের প্রতিদ্বন্দ্বী ভাবেনি, বরং তাকে আপন করে নিয়েছিল। শ্যামা যে তার ক্ষতি চায় তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। মায়ের কৃপায় সরলার কোল আলো করে পুত্র সন্তান আসে। আমি তাকে কিছু কালের জন্য সুস্থ করে তুলেছিলাম বটে, কিন্তু নিয়তি বড় বালাই, তাকে কখনো খণ্ডানো যায় না। অনুশোচনায় দগ্ধ হয়ে শ্যামা নন্দর বিরুদ্ধাচরণ করে, ফলে নন্দ শ্যামাকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেয়, অতীতেই হোক বা খোকার জন্মকালে। ডাকিনী যে স্বেচ্ছায় এই গ্রামের ক্ষতি করতে আসেনি, তাকে আহ্বান করা হয়েছে তা বিলক্ষণ টের পেয়েছিলাম। ওদিকে অনুতপ্ত শ্যামা শ্মশানে যাতায়াত বন্ধ করে দিয়েছিল। প্রতিশোধ পরায়ণ মহাদানন্দী বিলম্ব করতে চায়নি। 10টি শিশুর বলি সমাপ্ত হলে খোকাকে হাড়ি কাঠে চড়িয়ে প্রতিশোধ পূর্ণ করতে চেয়েছিল সে। তাই পুনরায় অপর এক ভয়ঙ্কর ডাকিনীকে আহ্বান করে খোকাকে আগে ভাগেই তুলে আনার নির্দেশ দেয়। তবে কড়া পাহারা টপকে খোকাকে আনা যে সহজ কাজ হবে না, মহাদানন্দী তা আঁচ করেছিল। তাই প্রহরীদের খাবারে নেশার দ্রব্য মিশিয়ে তাদের নিদ্রাচ্ছন্ন করে ডাকিনীকে পাঠিয়েছিল, যাতে সরলাকে বশীভূত করে তাকে এবং খোকাকে একসাথে নিয়ে যেতে পারে। কিন্তু আঁতুড় ঘর বন্ধন থাকার ফলে ডাকিনী সেখানে প্রবেশ করতে পারেনি। অতঃপর মহাদানন্দী কালো জাদু করে গোটা জমিদার বাড়িকেই ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। আমি ওই কালা জাদুর সমস্ত উপকরণ আগুনে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিলাম। তারপর ওই ডাকিনী শ্যামার শরীরে প্রবেশ করে ওকে সম্পূর্ণরূপে বশীভূত করে। তারপর সর্বশেষ শিশুটিকে তার হাতে তুলে দিতে বাধ্য করে। শ্যামাঙ্গীকে জমিদার গৃহে নিয়ে যাওয়া হলো, কিন্তু তার তখন শেষ অবস্থা। অভিশাপে, কালো জাদু, শয়তানি শক্তির কুপ্রভাবে শরীরে ক্ষয় ধরে গিয়েছে। জ্ঞান ফিরে এলেও কুঞ্চিত ঠোঁট নীল বর্ণ ধারণ করেছে। উত্তাপে শরীর পুড়ে যাচ্ছে। হঠাৎ প্রচণ্ড খিঁচুনি শুরু হলো। শেষ মুহূর্তে সরলার দিকে হাত বাড়িয়ে অস্ফুটে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার বলা হয়নি। শ্যামাঙ্গিনীর জীবনের প্রদীপ চিরতরে নিভে গেল শেষ রাতে। মানুষের হিংসা, দেশ, লোভ আর অন্ধ কুসংস্কার এমন পরিণতি ডেকে আনে। গ্রামবাসীরা মুক্তির আনন্দ পেল বটে, তবে সেই হারিয়ে যাওয়া শিশুদের কান্না, নিরীহ মানুষের হাহাকার এবং শ্যামাঙ্গিনীর শেষ পরিণতির রেশ রয়ে গেল সকলের হৃদয়ে। সে যে সহজে ভোলার নয়। আমি আর কিশোরী বাকরুদ্ধ, স্তব্ধ হয়ে গেলাম। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। তীব্র কষ্ট অনুভব করলাম। কিশোরী কিছুক্ষণ নীরবে থেকে একটা প্রশ্ন করল। সেই প্রশ্নটা অবশ্য আমার মনেও এসেছিল। কিশোরী বলল, কিন্তু ওই ভণ্ড মহাদানন্দীকে কি শেষ পর্যন্ত গ্রামবাসীরাই মেরেছিল? আপনার কোনো ভূমিকা ছিল না? ছিল হে ভায়া, আলবাত ছিল। আমি সেদিন তন্ত্রের আগুনে মহাদানন্দী ও তার সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করেছিলাম। এটি কেবল বাহ্যিক আগুন নয়, বরং একটি অভ্যন্তরীণ শক্তি, যা মেরুদণ্ড বেয়ে উপরে উঠে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে। তান্ত্রিক মন্ত্রের মাধ্যমে অর্জিত সিদ্ধিকে আমি বরাবর শুভ কাজে ব্যবহার করে এসেছি।
সেদিনে অশুভ শক্তির বিনাশে তার প্রয়োগ করেছিলাম। ফলস্বরূপ আমার অলৌকিক শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল। অগ্নিবেদী নির্মাণ করে পলাশের কাঠ, ঘি, মধু, দুধ, গুঁড়ো হলুদ প্রভৃতি সংগ্রহ করে তাম্র পাত্রে নৈবেদ্য সাজিয়ে দেবদেবীর উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করেছিলাম। যে আগুন প্রজ্বলিত হয়েছিল তাতে মহাদানন্দী জ্বলে পুড়ে খাক হয়ে গেল। শুনবে নাকি সেসব তন্ত্রমন্ত্রের প্রয়োগ পদ্ধতি? না, ইচ্ছে থাকলেও আজ আর শোনার সময় হবে না ঠাকুরমশাই। ঢের রাত হয়েছে, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো বৃষ্টির দিনে এসে নতুন গপ্প শুনে যাব, কথা দিলাম। এই বলে আমি আর কিশোরী সেদিনের মতো বিদায় জানিয়ে রওনা দিলাম নিজেদের গন্তব্যের দিকে। শুনছিলেন অনু অডিও ফিল্মসের প্রযোজনা তারানাথ তান্ত্রিক ও তন্ত্রের আগুন, লেখিকা মৈত্রী চ্যাটার্জি। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। আজকের গল্পে বিভিন্ন চরিত্রে ছিল অয়ন্তিকা, অর্পিতা, জ্যোতির্ময়, ঋতম, অমিত, জয় এবং সায়ন। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। প্রতি শুক্রবার ঠিক রাত 9টায় আমরা নিয়ে হাজির হব তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর গল্প। তাহলে আগামী শুক্রবার পর্যন্ত স্টে টিউনড।